দল দলের কর্মী সমাবেশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হালিম হাওলাদার, আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক নাজিবউদ্দিন সাহেব, আরো উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি হাফেজ মোহাম্মদ আলী সাহেব, আরো উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি হিসাবে জনাব আব্দুল হক সাহেব, আরো উপস্থিত রয়েছেন লেঙ্গুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আরো উপস্থিত রয়েছেন সিনিয়র সভাপতি সুলতানুদ্দিন আহমেদ, আরো উপস্থিত রয়েছেন যুব দলের লেঙ্গুরা ইউনিয়ন কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, উলামা দল, সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আমার সহযোগিতা পাওয়া সবাইকে জানাই লেঙ্গুরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রিয় ভাইয়েরা আমার, আজকে সময় স্বল্পতার জন্য কথা বলার সুযোগ নাই। আমি দুই চারটা কথাই বলবো। আমার সহযোদ্ধা মিলন ভাই একটি কথা বলেছে যে গত নির্বাচনে ওই গরিপুর কেন্দ্রটা হলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ওইখান থেকে ব্যারিস্টার ভাইকে বের করে দেওয়া হয়েছিল। আমি শুধু এই কথাটাই বলবো, আমি ওই দিন কেন্দ্রের এজেন্টের দায়িত্বে ছিলাম, আমার সাথে আর একজন ছিল। আমি কেন্দ্র থেকে বের হয়ে দেখি আমার নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব ওই মাঠে। আমি কাছে যাওয়ার সাথে সাথে আমার হাতে ধরল, আমি একটু কেন্দ্রে ঢুকবো, আমি একটু দেখবো, পরিদর্শন করবো। এইটুকু কথা বলার সাথে সাথে আমাকে সহ ব্যারিস্টার ভাইকে সহ নিয়ে এই মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমাদেরকে যে ধরনের ব্যয় দিতে করা হয়েছে এটা আপনারা অনেকে জানেন। আমি আসলে কথা কি বলবো, 1 মিনিট সময় দিচ্ছে আমাকে। আজকের এই কর্মী সম্মেলন এটা আমাদের সোচ্চার এবং সচেতন হওয়ার একটা সমাবেশ, কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন হলো সোচ্চার হওয়া, সচেতন হওয়া। আমি একটা কথা বলতে চাই, বিগত দিন আওয়ামী লীগের দূষণ যারা ছিল, আওয়ামী লীগকে সমর্থন যারা করেছিল, তারা আজকে আমাদের এই প্রোগ্রামে আছে। আমি যদি আপনারা বলতে চান আমি নাম ধরে বলবো, কিন্তু আমি আপনাদেরকে নাম ধরে বলে ব্যতীত করতে চাই না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, ফেলতে থাকেন চোখের জল, আর আসবে না নৌকার দল, আর ফেলবে না চোখের জল, সামনে আসছে জিয়ার দল। এই চিন্তা চেতনার মাধ্যমে কোন আওয়ামী লীগের কোন নেতা, কোন একজন সদস্য আমাদের কোন প্রোগ্রামে আসতে পারে, যদি আর কোনোদিন দেখি তাহলে তাদেরকে বেয়াদবি করে বের করে দেওয়া হবে। গত 16-17 বছর তারা অনেক ফায়দা উঠেছে, আমরা অনেক জেল হাজত নির্যাতন গুম হয়েছি। আজকে আমাদের সামনে শুভদিন, এই শুভদিন সুবর্ণ দিন, বিএনপি বুক করবে, আওয়ামী লীগ করবে না। এই সুবর্ণ দিন জামাত বুক করবে না, ইনশাআল্লাহ। আমি কথা বলতে পারতেছি না, আমার সময় শেষ। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিন নির্বাচন ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত 100%। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ, ব্যারিস্টার কায়সার কামাল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।